الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة
فإن صلحت صلحت سائر عمله وإن فسدت فسد سائر عمله رواه আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে প্রতি জুমার ন্যায় আজকেও এই এলাকার অনেক মানুষের মধ্য থেকে গুটি কয়েকজন মুসল্লিয়ান একরামকে চিরির বন্দর টিএনটির মোড় বাইতুন নূর জামে মসজিদে যথা সময়ে দুরাকাত সলাত আদার উদ্দেশ্যে আসার বসার, সেই সঙ্গে খুতবা শ্রবণ করার যিনি তৌফিক এনায়েত করলেন, আমরা সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক আল্লাহুম্মা বারিক আলাইক। মাদ্রাসা এই বলটা দেন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমরা ঈদুল ফিতরের সালাতের পর থেকে, অর্থাৎ সিয়ামের মাসের পর থেকে, রমাদানের পর থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম সালাত সম্পর্কে। সালাতের আরকান আহকাম, তায়াম্মুম, উজু, গোসল, সালাত আদায় করতে যা যা লাগে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। ভূমিকায় আমরা কিছু কথা বলেছিলাম। তন্মধ্যে আমাদের সামনে চলে আসলো ঈদুল আযহা। সেই ঈদুল আযহাকে কেন্দ্র করে আমরা বিগত ঈদুল আযহার পূর্বে 2 জুমা এবং পরবর্তী জুমা, গত জুমা পর্যন্ত আমরা আলোচনা করেছি জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত ঈদুল আযহাকে কেন্দ্র করে। তো আমাদের মাস থেকে ঈদুল আযহা বিদায় নিয়েছে, কিন্তু জিলহজ মাস এখনো বিদায় নেয়নি। তো আমরা পূর্বের যে ধারাবাহিক আলোচনা ছিল সালাত সম্পর্কে, সেই সালাত সম্পর্কে আবারও আমরা পুনরায় আলোচনা শুরু করতে যাচ্ছি। যদি আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন, ইনশাআল্লাহ এই ধারাবাহিক আলোচনার মধ্যে আমরা কিভাবে তায়াম্মুম করব, কিভাবে গোসল করব, পবিত্রতা অর্জন করার জন্য, যেহেতু সালাত আদায়ের পূর্বে এগুলো শর্ত রয়েছে, কিভাবে উজু করব, এরপরে কিভাবে সালাত শুরু করব, সালাত শেষ করব, সালাতের মধ্যে আরকান আহকাম, খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে, মাসআলা মাসাইল রয়েছে, যেগুলির দালিলিক আলোচনা আমরা শুরু করব বলি ইনশাআল্লাহ। সালাতের আলোচনা এজন্য করা লাগবে, সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদত আল্লাহর দরবারে কবুল না হলে ওই ব্যক্তির কোনো ইবাদত, কোনো আমল, কোনো নেকি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সালাত গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত এই জন্য আমাদের আদায় করতে হবে, সালাত আদায় না করলে একজন ব্যক্তি মুসলিম থাকে না। কিন্তু যারা আমরা সালাত আদায় করতে আসি, তাদের মধ্যেও অনেক ভুল ভ্রান্তি আছে। এজন্য আমরা মসজিদে আলোচনা করতেছি, আর মসজিদে যারা নামাজ পড়ে তারাই আসে। তারা যাতে আমরা সালাতটা বিশুদ্ধভাবে আদায় করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যাতে আমরা সালাত আদায় করতে পারি, এজন্য সালাতের আরকান আহকাম, খুঁটিনাটি বিষয়, বিভিন্ন মাসআলা মাসাইল সালাতের উপরে যেগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আমাদের জানা অতীব জরুরি। তাই আমরা এই বিষয়গুলি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব বলি ইনশাআল্লাহ।
আমাদের সমাজে যে সলাত রয়েছে, প্রচলিত সলাত, এই সলাতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক রয়ে গেছে, অনেক ক্ষেত্রে আমাদের ত্রুটি রয়ে গেছে। তো যাতে এই ত্রুটিগুলি না থাকে, এজন্য আমরা সেগুলি সম্পর্কেও আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু সলাত কিয়ামতের দিনে সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবেন সলাত সম্পর্কে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নিবে বান্দার সলাত আদায় করেছো কিনা, বান্দা সলাত আদায় করেছো কিনা দুনিয়াতে, এই হিসাব আগে নিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সলাত ঠিক থাকবে, সলাতের হিসাব যে ব্যক্তি ঠিক মতো দিতে পারবে, সেই ব্যক্তির বাকি সব জায়গায় সে ঠিক মতো হিসাব দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাশ হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। আর যার সলাত ঠিক হবে না, যার সলাতের হিসাব সে দিতে পারবে না বিচারের কাঠগড়ায়, তার সব জায়গায় সে ধরা পড়ে যাবে, সব জায়গায় সে ফেল হয়ে যাবে। এজন্য সলাত গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য সলাত আমরা আদায় করব ঠিক মতো। যে সলাত আদায় না হলে, সলাত আদায় না করলে মুসলিম থাকা যায় না। এছাড়াও সলাত আমরা আদায় করব এই কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সলাত মানুষকে যাবতীয় অশ্লীল বেহায়াপনা ফাহিশা কাজ থেকে মানুষকে বিরত রাখে। এই জন্য আমাদের কি করতে হবে? সলাত আদায় করতে হবে। সলাত আদায় করা কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। কিন্তু সলাতটা আদায় করতে হবে কার পদ্ধতিতে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সলাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে দেখেছো। এখন তো আর আমরা নবীকে দেখতে পাই না, তাহলে কিভাবে সলাত আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়্যিহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে পরিষ্কারভাবে বলে গেছেন, দুইটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুইটি জিনিস, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ হাদিস। এই কোরআন হাদিস যতদিন পর্যন্ত মানুষ আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত মানুষ পথভ্রষ্ট হবে না। তাই এখন যেহেতু আমরা নবীকে দেখতে পাই না, তিনি রেখে গেছেন কোরআন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞেস করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আপনার চরিত্র সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে কি বলা যাবে? তখন তিনি বলেছেন যে আমার চরিত্রটা হলো পুরা কোরআন। সুবহানাল্লাহ। পুরা কোরআনটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আর তিনি কিভাবে চলেছেন, কিভাবে চলাফেরা করেছেন, কিভাবে উঠা বসা করেছেন, কিভাবে খাওয়া দাওয়া করেছেন, কিভাবে প্রসাব পায়খানা করেছেন, মসজিদে এসেছেন গেছেন, কিভাবে ইবাদত করেছেন, কিভাবে সালাত আদায় করেছেন, তা বিস্তারিত পাওয়া যাবে তার সুন্নাহর মধ্যে, অর্থাৎ হাদিসের মধ্যে। কেউ যদি সহিহ হাদিস অনুসরণ করে তাহলে সে যেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলো। যে সহিহ হাদিস অনুসরণ করলো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলো। আর যে জাল হাদিসের অনুসরণ করলো সে শয়তানের অনুসরণ করলো। নাউযুবিল্লাহ। তাই আসুন আমরা আমাদের সেই গুরুত্বপূর্ণ ইবাদতকে, সেই গুরুত্বপূর্ণ সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের মতো করি।
তার দেখানো পদ্ধতি অনুযায়ী আমরা আদায় করি, এজন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। প্রচলিত সলাতের সাথে কোরআন সুন্নাহর মধ্যে যে সলাত রয়েছে, সুন্নাহর মধ্যে যে তরিকা রয়েছে, এর মধ্যে অনেক ক্ষেত্রে কি তারতম্য রয়েছে, 19-20 রয়েছে। অতএব এটা যাতে না থাকে, এজন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে, অন্যথায় অসম্ভব। সেই পদক্ষেপগুলির মধ্যে আমি কয়েকটি 1, 2, 3 প্রায় 6টি পদক্ষেপের কথা বলবো, যে এই 6টি পদক্ষেপ যদি আমরা নেই, 6টি বিষয় যদি আমরা অনুসরণ করি, আমাদের আকীদার মধ্যে রাখি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সলাত, গুরুত্বপূর্ণ ইবাদত সলাত, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হবে বলে আমরা আশা প্রকাশ করি। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমরা যেন তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের মতো সলাত আদায় করতে পারি, সেই অনুযায়ী প্রত্যেককে আমাদের সেই বুঝ দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং এই সলাত দিয়ে যাতে আমরা সব জায়গায় পার হতে পারি, উত্তীর্ণ হয়ে পরীক্ষায় পাশ হয়ে যাতে আমরা জান্নাত যেতে পারি, বলেন সুবহানাল্লাহ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সলাত আদায় করবে তার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। বুখারীর মধ্যে হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম হাত্তা ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকি মিন দারানিহি শাই? ক্বালু লা ইয়াবকি মিন দারানিহি শাই। ক্বালা ফামা যালিকা মাসালুস সালাওয়াতিল 5 ইয়ামুহুল্লাহু বিহিন্নাল খাতায়া। বুখারীর মধ্যে হাদিসটি এসেছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে যদি কারো বাড়ির সামনে একটা স্রোতের নদী থাকে, সেই স্রোতের নদীতে যদি তোমাদের কেউ যদি গোসল করে দিনে 5 বার, তাহলে কি ওই যে ব্যক্তি গোসল করবে তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনোই থাকতে পারে না। কোনো ব্যক্তি যদি স্রোতের নদীতে দিনে 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই রকমই দৃষ্টান্ত হচ্ছে, কোনো ব্যক্তি যদি দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার আমল নামায় আর কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহর নবী এ কথা বলেছেন। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করলে তার কোনো গুনাহ যখন থাকবে না, যদি তার শুধু নেকি থাকে, গুনাহ থাকবে না মানে কি নেকি থাকবে, তাহলে সেই ব্যক্তি গুনাহ যদি না থাকে কই যাবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতে যাবে। আর আমরা জান্নাতে যাওয়ার জন্যই তো দুনিয়াতে আমল করার জন্য এসেছি। আল্লাহ আমাদের পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, নেকি কামাই করার জন্য, গুনাহ থেকে দূরে থাকার জন্য। তারপরও চলতে ফিরতে মানুষের গুনাহ হতেই পারে, গুনাহ হয়ে যাবে। আদম সন্তানের চলতে ফিরতে ভুল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ভুলগুলি মার্জনা করার জন্য, এই গুনাহগুলি মোচন হওয়ার জন্য আল্লাহ 5 ওয়াক্ত সালাত দিয়েছেন। আল্লাহর নবী বলেন, বান্দা যখন উজু করে তখন হাতের গুনাহ, হাত যখন ধৌত করে তখন হাতের গুনাহ ঝরিয়ে যায়। বান্দা যখন কুলি করে তখন মুখের গুনাহ, জিহ্বার গুনাহ ঝরিয়ে যায়। বান্দা যখন মুখমণ্ডল ধৌত করে চেহারার গুনাহ ঝরিয়ে যায়। এভাবে করে উজু শেষ হয়ে গেল। বান্দা যখন উজুর একটা দোয়া রয়েছে, আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, এই উজুর দোয়াটা কেউ যদি পাঠ করে, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা হয়ে গেল। সুবহানাল্লাহ, 8টা জান্নাতের দরজা। তাহলে উজুতে যদি এত ফজিলত থাকে, উজু করার কারণেই কি এই দোয়া পাঠ করার কারণে জান্নাতের 8টি দরওয়াজা তার জন্য খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার এরকম করিয়েন না, এক মুসল্লি এই বয়ান শোনার পরে সে মসজিদে আসে, উজু করে, ওই দোয়া পড়ে আর চলে যায়।
এরপরে তাকে একদিন ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? আপনি শুধু আসেন, উজু করেন, দোয়া পড়েন, চলে যান, আর নামাজ পড়েন না, ব্যাপার কি? তখন সে বলল, আমি একদিন বয়ানে শুনেছি হুজুরের কাছ থেকে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি সুন্দরভাবে উজু করে আর উজুর দোয়া পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যায়। তাহলে আমার নামাজ পড়ার আর দরকার কি? আমার নামাজ পড়ার আর কোনো দরকার কি? কিন্তু সে এটা জানে না, নামাজ না পড়লে সে মুসলিমই থাকে না। নামাজ পড়ার জন্য এগুলো পূর্ব শর্ত, এগুলো হলো ফজিলত। আল্লাহ চাইবেন কাল কিয়ামতের ময়দানে কোনো বান্দাকে জাহান্নামে দিতে চাইবেন না। যখন দেখবেন ফরজে ঘাটতি, নফল ঘাটাঘাটি করবেন, সুন্নাত ঘাটাঘাটি করবেন, বিভিন্ন নেক আমল ঘাটাঘাটি করবেন, এই আমলগুলি দিয়ে আপনাকে কিভাবে আল্লাহ জান্নাত দিবেন এগুলো আল্লাহ তালাশ করবেন। এইভাবে করে আল্লাহ মানুষকে, তার বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। অনেকগুলো এরকম ধাপ রেখেছেন, ফজিলত রেখেছেন। এখন যদি আমি ওই ফজিলত শুনে আরেকটা না মানি তাইলে তো হবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাই আসুন আমরা আমাদের সলাতকে পরিশুদ্ধ করতে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। কিছু আকীদা বিশ্বাস আমাদের বর্জন করতে হবে এবং কিছু সহি আকীদা বিশ্বাস, যৌক্তিক কিছু বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে। রেখে তারপরে আমাদের সামনে অগ্রসর হতে হবে, অর্থাৎ সেইভাবে সালাত আদায় করতে হবে। তবে আমরা সঠিক আমল পাবো, খুঁজে পাবো, সঠিক সালাত আমরা খুঁজে পাবো, সে অনুযায়ী আমরা সালাত আদায় করতে পারবো। তাই আসুন 1 নম্বরে আমি বলতে চাবো, সালাতের অর্থাৎ নামাজের যাবতীয় আরকান আহকাম সহি দলিল ভিত্তিক হতে হবে। যেহেতু সালাত ইবাদতে তাওকিফি, অতএব সালাতের মধ্যে মন গড়া কোনো কথা চলবে না। সালাতটা পুরোটাই একটা ইবাদত, সালাতটা পুরোটাই একটা ইবাদতে তাওকিফি। এখানে মানুষের তৈরি করা, হুজুরের তৈরি করা, বুজুর্গানে দিনের তৈরি করা কোনো আইন ও কানুন, নিয়ম ও কানুন এখানে ফলো করা যাবে না। সালাতের মধ্যে পৃথিবীর কোনো কথা চলে না, একমাত্র আল্লাহ এবং তার নবীর কথা ছাড়া। সালাতের যত নিয়ম আছে এখানে কোনো নিয়ম চলবে না, একমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছাড়া, নিয়ম নীতি ছাড়া আর কারো নিয়ম নীতি চলবে না। অতএব সালাত যেহেতু ইবাদতে তাওকিফি, এই জন্য এখানে মন গড়া কোনো কিছু করার সুযোগ নেই। প্রমাণহীন কোনো বিষয় পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তা পরিত্যাগ করতে হবে, সঙ্গে সঙ্গে তা আমাদের বর্জন করতে হবে। কত বড় ইমাম করেছেন এই আমল, কত বড় বিদ্বান করেছেন এই আমল, কত বড় ফকিহ করেছেন এই আমল, এইটা কিন্তু দেখার বিষয় নয়। ইসলামের মধ্যে এইরকম কোনো কথা নাই যেটা এত বড় আলেম করেছেন এই জন্য এটা জায়েজ, এই জন্য এটা করতে হবে, এত বড় ইমাম করেছেন তাই এটা করতে হবে, এত বড় বুজুর্গানে দিন পীর সাহেব করেছেন তাই এই আমলটা করতে হবে, এইরকম কোনো কথা ইসলামের মধ্যে নাই। তিনি যত বড়ই বুজুর্গানে দিন হোক না কেন, সেটা যদি আল্লাহ এবং তার রাসূলের তরিকার মধ্যে না পড়ে, আল্লাহ এবং তার রাসূলের যদি কথার মধ্যে, নিয়মের মধ্যে না পড়ে, তাহলে সেটা অবশ্যই অবশ্যই পরিত্যাজ্য বিষয়। সেটাকে গ্রহণ করা বা সেই অনুযায়ী আমল করা, সেটা মেনে চলা চলবে না। এখন বিষয় হলো আমরা অনেক বিষয়ে কিন্তু জানি না, তাহলে আমাদেরকে যে ইমাম সাহেবের কাছ থেকে জেনে নিতে হয়, বুজুর্গানের দিনের কাছ থেকে জেনে নিতে হয়, খতিব সাহেবের আলেম ওলামাদের কাছ থেকে জেনে নিতে হয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন পরিষ্কারভাবে, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। হে অজানা মানুষ, যারা তোমরা জানো না মাসলা মাসাইল সম্পর্কে, যাদের তোমাদের কোরআন হাদিসের জ্ঞান নাই, তোমরা কি করো? জানা মানুষের কাছ থেকে জেনে নাও, মানে আলেমদের কাছ থেকে জেনে নাও। যারা আলেম, যারা কোরআন হাদিস সম্পর্কে যাদের জ্ঞান আছে, তাদের কাছ থেকে জেনে নাও। কিন্তু মানুষ তো তাই করে,
কিন্তু এখানে সমস্যাটা কোথায়? তাহলে সমস্যাটা হলে এক জায়গায় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যন্ত বলে দিতেন, পরের আয়াত যদি না বলতেন, তাহলে বর্তমান মানুষ যা করে তা ঠিক ছিল। কিন্তু পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 43 এবং 44 নম্বর আয়াত, এটা 44 নম্বর আয়াত নাজিলের মাধ্যমে আপনার প্রকাশ্যভাবে স্পষ্ট করে দিলেন যে যখন আলেমের কাছ থেকে কোনো কথা জেনে নিবে, হুজুরের কাছ থেকে যখন কোনো কথা জেনে নিবে, সেই কথাটা দলিল প্রমাণ সহকারে জেনে নিবে। এখন কাউকে জিজ্ঞেস করলে বললে, আপনি এটা এমন করেন কেন? বলে, আমি তো ইমাম সাহেবের কাছ থেকে শুনেছি, আমি অমুক হুজুরের কাছ থেকে শুনেছি, আমি অমুক এত বড় বক্তার কাছ থেকে এ কথা শুনেছি, তিনি কি ভুল করতে পারেন? এই কথা বলি। কিন্তু আল্লাহ বললেন, তুমি যত বড় বক্তার কাছ থেকে শোনো না কেন, যত বড় হুজুরের কাছ থেকে শোনো না কেন, যত বড় বুজুর্গানে দিনের কাছ থেকে শোনো না কেন, শোনার সময় দলিলটাও শুনে নিবে। দুনিয়ার ক্ষেত্রে যেমন আপনি 1 শতক জমি নিতে গেলে আপনি অত সহজে জমিটা নেন না। কেন? জমির দলিল ঠিক আছে কিনা, খাজনা খারিজ এগুলো কাগজপত্র ঠিক আছে কিনা, এগুলো আপনি যেমন তালাশ করে নেন, এমনি মুখের কথা শোনেন না। আমি বাইতুন নূর মসজিদের খতিবও যদি আপনাকে বলি যে আমি 2 শতক জমি বিক্রি করব, ঘুঘুরাতলিতে আছে, তা আপনি চোখ মুন্দে নেবেন না, চোখ বুঝে আপনি নেবেন না। ওখানে টাকা লাগবে। 1 শতক জমির দাম 20 লাখ টাকা ঘুঘুরাতলিতে, 20 40 লাখ টাকা লাগবে 2 শতক জমি। এখন যদি আমি বলি আমি খতিব সাহেব, আমি কি মিথ্যা কথা বলতে পারি? নেবেন না কেন? নেন। তারপরেও আপনি বলবেন, হুজুর ঠিক আছে, আমাকে একটু দলিল কাগজপত্রগুলো একটু দেন, আগে দেখি, যাচাই বাছাই করি। দুনিয়াবি ক্ষেত্রে ঠিকই আপনি চালাক, ঠিকই সব বোঝেন, যত বড়ই হুজুর আপনার কাছে জমি বিক্রি করুক না কেন, আপনি দলিল তালাশ করবেন। এইটাই বুদ্ধিমানের কাজ, এইটাই যুক্তিসঙ্গত। যেই হোক না কেন, আপনি যে কোনো জিনিস নেওয়ার আগে আপনি যাচাই বাছাই করবেন, আপনি বুদ্ধিমান। আর বুদ্ধিমানের কাজ এইটাই। কিন্তু আপনি ধর্মের বেলায় কেন পাগল হেন? ধর্মের বেলায় কেন আপনি বোকা থাকেন? ধর্মের বেলায় কেন আপনি সাদাসিধে মনোভাব প্রকাশ করেন? ধর্মের বেলাও আল্লাহ আপনাকে বলছে যে যখন কোনো ধর্মের কোনো কথা শুনবে, শরীয়তের কোনো কথা শুনবে, তখনই সেটা দলিল প্রমাণ তালাশ করবে। যেমন আপনি জমি নেওয়ার সময় দলিল তালাশ করেন, ওই রকমই দলিল তালাশ করবেন যে এই কথাটা ইসলামের মধ্যে আছে না নাই, কোরআনের মধ্যে আছে না নাই, এই আমলটা হাদিসের মধ্যে আছে না নাই। এইটা আপনার দায়িত্ব। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর, সূরা নাহলের 43 এবং 44 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলে দিয়েছেন, এইজন্য অজানা মানুষ এই কথা বলে কিয়ামতের দিনে পার পাবেন না যে আল্লাহ আমরা জানতাম না, হুজুরেরা যাই করেছে তো আমরা তাই করেছি। এই কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এই যে আমি বলে দিলাম আপনাদেরকে, যে কোনো আমল করবেন আগে দলিল তালাশ করবেন, দলিল সহকারে আপনি জেনে নেবেন। কেননা ইসলামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম সদা সর্বদা দলিলের ভিত্তিতে মানুষকে ইসলামের পথে আহ্বান করেছেন। আল্লাহর নবী এবং তার সাহাবীরা দলিলের বাইরে, ইসলামের বাইরে আপনার কোনো কথা তারা মানুষকে বলেন নাই, আহ্বান করেন নাই। যা বলেছেন ইসলামের আলোকে এবং দলিল ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক। এই কথাটা কোথায় পাবেন? সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার এখানে বলে দিয়েছেন, কুল হাযিহি সাবিলি, হে নবী আপনি বলে দিন যে এটাই আমার পথ, আমি এবং আমার যারা অনুসারী রয়েছে অর্থাৎ সাহাবায়ে কেরাম, আমি এবং আমার অনুসারী অর্থাৎ সাহাবায়ে কেরাম মানুষকে আল্লাহর পথে আহ্বান করি, আল্লাহর পথে ডাকি, ইসলামের পথে ডাকি, জাগ্রত জ্ঞান সহকারে,
অর্থাৎ দলিল প্রমাণ সহকারে। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী আসেন না ততক্ষণ পর্যন্ত তিনি কোনো কথা বলতেন না। দলিল ছাড়া তিনি কোনো কথা বলতেন না। তারা মানুষকে ইসলামের পথে আহ্বান করেছেন দলিলের ভিত্তিতে, আর সেই অনুসরণ করেছেন ওলামা একরাম, মুহাদ্দিসিন একরাম, ফুকাহা একরাম এবং বড় বড় যারা আইম্মায়ে মুস্তাহিদিন ছিলেন। এমনকি আমরা যাদেরকে মাথার তাজ মনে করি, প্রসিদ্ধ চার ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই, ইমাম জাউজি রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাই, এইরকম প্রখ্যাত বড় বড় অনেক ইমামগণ রয়েছেন। তারাও দলিলের বাইরে কোনো কিছু করেন নাই এবং করতেও তারা বলেন নাই। যেমন মুহাদ্দিসিনে ইকরামের মধ্যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, ফুকাহা ইকরামদের মধ্যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, চার ইমামের প্রসিদ্ধ ইমাম যাকে বলা হয়, চার ইমামের প্রসিদ্ধ ইমাম, শ্রেষ্ঠ ইমাম, যাদেরকে আমরা মাথার তাজ মনে করি, সেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, যার জন্ম হয়েছিলেন 80 হিজরিতে আর মৃত্যু হয়েছিলেন 150 হিজরিতে। তাহলে 80 হিজরিতে জন্ম হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় কত বছর বাদ দেন? 10 বছর ওইখানে বাদ দেন, তাহলে কত বছর হচ্ছে? প্রায় 70 বছর। প্রায় 70, আল্লাহর নবী মারা যাওয়ার 70 বছর পরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই তার জন্ম। তিনি প্রাথমিক পর্যায়ে তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। পরবর্তীতে তিনি ইলম অর্জন করার পরে এত বড় বিদ্বান হয়ে গেলেন যে একজন ইমামে পরিণত হয়ে গেলেন, একজন মুফতি, বড় নামকরা মুফতি তিনি পরিণত হয়ে গেলেন। ফুকাহা ইকরামদের মধ্যে শ্রেষ্ঠ ফকিহ হিসাবে তিনি গণ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওখান থেকে আমাদের শিক্ষা আছে যে শিক্ষার কোনো কি নাই, বয়স নাই। কাপড়ের ব্যবসা ছেড়ে দিয়ে তিনি কি করলেন? ইলম অর্জন করা শুরু করে দিলেন। যাই হোক, সেদিকে যাচ্ছি না। সেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই পরিষ্কার ভাষায় দ্ব্যর্থহীনভাবে বলে দিয়েছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। তিনি বলেছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন, আমার কথা দিয়ে, আমার কথা অন্য কাউকে বলা অতক্ষণ পর্যন্ত জায়েজ নাই যতক্ষণ পর্যন্ত আইয়াখুযা বিকাউলিনা, যে আমি এই কথা কোথা থেকে নিয়েছি, কোথা থেকে পেয়েছি, মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু, যতক্ষণ পর্যন্ত সে জানবে না এই কথা যে আমি এই কথা কোথা থেকে নিয়েছি, এইটা না জানা পর্যন্ত আমার কথা দিয়ে, দলিল দিয়ে অন্যের কাছে বলা এটা হারাম। এটা কি হারাম? লা ইয়াহিল্লু লিআহাদিন, এইটা কারো জন্য জায়েজ হবে না, এটা কারো জন্য জায়েজ হবে না। আমার কথা দলিল হিসাবে ব্যবহার করে কারো সামনে বলা এটা জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত সে জানবে না যে আমি এই কথাটা কোথা থেকে নিয়েছি। এখন আপনি বললেন যে আমি আবু হানিফার মাযহাবের অনুসারী, আমি তার মাযহাবকে অনুসরণ করি, তিনি এই কথা বলেছেন। আপনার এই কথা বলা অতক্ষণ পর্যন্ত হারাম, নাজায়েজ, যতক্ষণ পর্যন্ত আপনি জানবেন না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই কথাটা কোথা থেকে নিয়েছেন। তিনি এই কথা নিজেই বলে গেছেন যে মানুষ যতক্ষণ পর্যন্ত জানবে না যে আমি এই কথা কোথা থেকে নিয়েছি, এই আমল কোথা থেকে নিয়েছি, এইটা যতক্ষণ পর্যন্ত সে স্পষ্টভাবে জানবে না
ততক্ষণ পর্যন্ত আমার কথা দ্বারা অন্যের কাছে দলিল হিসাবে সেটা পেশ করা বা প্রচার করা এটা জায়েজ নাই, তিনি নাজায়েজ বলে গেছেন। তাহলে তো কোনো সমস্যাই নাই, কারণ তিনি তো নবী না। তিনি কি নবী যে তিনি যেটা বলবেন সেটাই মানতে হবে? বা তার নামেও তো কেউ মিথ্যা কথাও বলতে পারে, তার নামে তো কেউ মিথ্যা রচনাও করতে পারে। এদেশে আছে না, না এরকম মিথ্যা অসংখ্য ঘটনা আছে, অসংখ্য মিথ্যা বই পুস্তক লেখা আছে, যা ইহুদি নাসারারা আপনার এখনো পর্যন্ত ওই তৎপরতা চালিয়ে যাচ্ছে আমাদের নবীকে মিথ্যা প্রমাণ করার জন্য। কত রকমের অসংখ্য লক্ষ লক্ষ জাল হাদিস তারা তৈরি করেছে, বলেন নাউযুবিল্লাহ। তো ইমামদের ব্যাপারে করবে না, এটা কিভাবে আপনি জানলেন? ইমাম আবু হানিফা তো একজন ভালো মানুষ ছিলেন, তিনি উম্মতের সদা সর্বদা ভালো চেয়েছেন, তিনি কখনো কারো খারাপ চান নাই, তিনি একজন ভালো মানুষ ছিলেন। কিন্তু তার নামে যদি কেউ মিথ্যা কথা প্রচার করতে না পারে, এই জন্য আগাম সতর্কবাণী দিয়ে গেছেন যে আমার কথা দিয়ে অন্যকে দলিল হিসাবে পেশ করা বা অন্যের কাছে প্রচার করা অতক্ষণ পর্যন্ত জায়েজ নাই যতক্ষণ পর্যন্ত মিন আইনা আখাজ না হু, ওই কথা বা ওই আমল কোথা থেকে আমি গ্রহণ করেছি, যেহেতু তিনি নবী না। এটা ইঙ্গিত করেছেন যে আমি কোরআনের কোথা থেকে এবং কোন হাদিস থেকে আমি এই কথাটা বা এই আমলটা আমি নিয়েছি, সেটা তোমরা আগে তালাশ করে দেখো। যদি মিল থাকে তাহলে আমার কথা দিয়ে দলিল পেশ করো, কোনো সমস্যা নাই। যেমন কেউ বলতে পারেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করতে বলেছেন। দলিল বুখারী শরীফ এত নাম্বার হাদিস, তিরমিজি এত নাম্বার হাদিস। তাহলে এই কথা কার হলো? এই কথা কিন্তু ইমাম আবু হানিফার হলো না। কার হলো? এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো। আমি এখন আপনাদের একটা আমলের কথা বলবো, যদি এই আমলটা, এই আমলের দলিল যদি আমি আপনাদের সামনে পেশ না করে দিতে না পারি, তাহলে সেই আমল আপনাদের করা যাবে না। আমার কোনো মুখের কথা আপনারা শুনবেন না, মানবেন না, এটা আমিও বলবো, তিনিও এই কথা বলে গেছেন। অতএব আমাদের করণীয় হলো, যারা আমরা ইমাম আবু হানিফার মাযহাবের অনুসারী দাবি করি, তাদের উচিত, তাদের কর্তব্য হলো যে যখনে কোনো আমল করব, সে আমলটা যদি মাযহাবের দোহাই আমি দেই, তাহলে আমার মাযহাবের যে ইমাম রয়েছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তিনি এই কথাটা কোথা থেকে নিয়েছেন ওইটা আগে দলিল, ওইটা আগে জানতে হবে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, এভাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যার জন্ম 150 হিজরিতে এবং মৃত্যু 204 হিজরি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেই সালে মৃত্যুবরণ করেছেন 150 হিজরিতে, সেই 150 হিজরিতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্ম। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন 204 হিজরিতে। তিনিও পরিষ্কারভাবে বলে গেছেন, ইজা রাআইতা কালামি ইউখালিফুল হাদিসা ফা'মালু বিল হাদিসি ওয়াদরিবু বিকালামিল হাইত। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে যখন তুমি আমার কোনো কথা হাদিসের বরখেলাপ দেখবে, যে আমার এই কথাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিলতেছে না, আমার এই আমলের হাদিসের কথা আল্লাহর নবীর আমলের হাদিসের সাথে মিলতেছে না, আমার এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিলছে না, তাহলে কি করবে? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন যে তখন হাদিসের উপরে আমল করবে। তখন কি করবে? হাদিসের কথার প্রতি আমল করবে এবং আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারবে। ওয়াদরিবু বিকালামিল হাইত, ওয়াদরিবু মানে নিক্ষেপ করে ফেলবে, হাইত মানে দেওয়ালে, বিকালামি আমার কথাকে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে যখন আমার কোনো কথা রসুলের হাদিসের সাথে মিলবে না, বরখেলাপ দেখবে। কেউ তো বলতে পারে যেটা আমি শাফি মাযহাবের অনুসারী লোক, আমার শাফি মাযহাবের ইমাম এই বলেছেন, তোমার হাদিস কি বলে বলো, কিন্তু হাদিসের সাথে সেটা মিল পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, যে আমলটা
যেই কথাটা হাদিসের বরখেলাপ দেখবে সেইটাকে তোমরা দেওয়ালে ছুঁড়ে মারবে, সেইটা আমার কথা হতে পারে না। কেননা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের বাইরে কোনো আমল করেন নাই। অতএব কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে, অতএব সলাত আদায়ের ক্ষেত্রে, এই গুরুত্বপূর্ণ ইবাদত করার ক্ষেত্রে আপনার যদি আপনি দাবি করেন আমি আবু হানিফা মাযহাবের অনুসারী, যদি দাবি করেন আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মাযহাবের অনুসারী, যদি দাবি করেন আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মাযহাবের অনুসারী, যদি দাবি করেন আমি ইমাম আহমদ ইবনে হাম্বল তার মাযহাবের অনুসারী, তাহলে শুনে রাখুন পরিষ্কারভাবে সেই ইমামেরা কিন্তু বলে গেছেন যে আমাদের কোনো কথা যদি হাদিসের বরখেলাপ পাও সেটা দেওয়ালে ছুঁড়ে মারবে। আমাদের কথা দিয়ে অতক্ষণ পর্যন্ত দলিল পেশ করা যাবে না যতক্ষণ পর্যন্ত জানবে না মিন আইনা আখাজনাহু, এই কথা আমরা কোথা থেকে গ্রহণ করেছি। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? অনেকে পরে আসছেন, আমরা কিন্তু সলাতের বিষয়ে আলোচনা করতেছি। মানে সলাতকে বিশুদ্ধভাবে আদায় করার জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া লাগবে। তার মধ্যে 1 নম্বরে আমরা বলেছি সলাতের যাবতীয় আরকান এবং আহকাম মানে সহি দলিল ভিত্তিক হতে হবে। এই সহি দলিল ভিত্তিক হতে গিয়ে অনেক সময় আমাদের সলাতের মধ্যে এবং সহি সলাতের মধ্যে কিছু পার্থক্য থাকতেই পারে। আমাদের সবারই সলাৎ নিয়মকানুন তো একই রকম না। একই রকম কি? একই রকম না, একটু ভিন্ন আছে, থাকতেই পারে। তো এগুলো যাতে আমাদের মানে ঠিক হয় আর কি, বিশুদ্ধভাবে আমরা যাতে আদায় করতে পারি, তার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। তার মধ্যে 1 নম্বর একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, যদিও আমি মোটামুটি 6টি বিষয় নিয়ে আলোচনা করব। 6টি পদক্ষেপ আমাদের নিতে হবে। এই 6টি পদক্ষেপ যদি আমরা অনুকরণ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের সলাৎ বিশুদ্ধভাবে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য 1 নম্বর হলো আমাদের সলাৎটাকে সহি দলিল ভিত্তিক হতে হবে। আপনার সহি দলিল ভিত্তিক হতে গিয়ে আমরা একটা একটা করে ধারাবাহিকভাবে আলোচনা করতেছি যে প্রথমে এই যে ইমামেরা যে কথাগুলো বলে গেছেন সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এজন্য যে অনেকে ইবাদত করতে গিয়ে, আমল করতে গিয়ে অনেক সময় দোহাই দেন যে আমি তো হানাফি মাযহাবের লোক, আমি তো শাফি মাযহাবের লোক, তো আমি হানাফি মাযহাবের লোক, আমি এইভাবে করব। জি না, এই কথা বলে কেউ পার পাবেন না। তারা কি বলে গেছেন সেই কথাগুলো আমাদের ফলো করতে হবে। তবে আপনি আবু হানিফার অনুসারী দাবি করতে পারেন, আমি নিজেকে একজন হানাফি মাযহাবের পাক্কা অনুসারী, 100% অনুসারী হিসাবে আমি দাবি করি। আপনাকে ওরকম দাবি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দাবি অনুযায়ী কোরআন সুন্নাহর উপরে টিকে থেকে আমল করার তৌফিক দান করুন এবং যাবতীয় গোড়ামি থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আমরা গুনাহগার বান্দা খুতবার শেষ প্রান্তে তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ। আয় আল্লাহ দয়া করে আমাদের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুসল্লিকে 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তোমার নবীর দেখানো পদ্ধতিতে আমাদেরকে বিশুদ্ধভাবে সালাত আদায় করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের মাঝে অনেক অন্ধকার কবরে চলে গেছে
আল্লাহ। আয় আল্লাহ, অনেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন চলে গেছে আল্লাহ। আয় আল্লাহ, তামাম বিশ্বের যত মুসলিম নর নারী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের নেক আমলের ওসিলা করে তাদের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।